শীত ও রমজানে স্বস্তি থাকলেও আবারও অস্বস্তি বাড়ছে বাজারে। গ্রীষ্মকালীন যেসব সবজি নামছে তার বাজার অনেক চড়া, সেই সঙ্গে পেঁয়াজের দাম এবং আলুর দামও বাড়ছে। সাধারণ মানুষের উপরে বাড়ছে চাপ। সাধারণ মানুষ আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় করতে আবারও হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় তারা দাবি জানাচ্ছেন সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা হঠাৎ করে বাজারে অস্বস্তি এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন সেটি শুনবো। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটি নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার। এখানকার সবজির রং আর ধরনের বাহারি সমাহারে চোখ জুড়ালেও অস্বস্তি দামে। সপ্তাহের ব্যবধানে বেগুন, পটল, করলা, ঢেঁড়স, টমেটো সহ সব ধরনের সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে। কম দামি সবজি পেঁপে কিনতেও এখন ক্রেতাদের কেজি প্রতি 60 টাকারও বেশি গুনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ পুরোদমে না হয় দাম বাড়তি। এই বেগুন 100 টাকা, করলা 100 টাকা, এই টমেটো 40 টাকা, সিম আছে সিমের সিজন 120 টাকা, চিচিঙ্গা 80 টাকা, শসা 80 টাকা, অর্থাৎ টোটাল সব সবজি 80-100-র ভিতরে। পেঁপের দাম 70 টাকা 80 টাকা, সবচেয়ে পেঁপের দাম বেশি। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত হলেও দাম কিন্তু ঊর্ধ্বমুখী। বাড়তি দামের যৌক্তিক কারণ জানেন না খুচরা বিক্রেতারা। রমজানে থাকা স্বস্তির বাজার হঠাৎ অস্থির হয় ক্ষোভ ক্রেতাদের। পেঁয়াজের দামও 20 টাকা করে বেড়ে গেছে প্রতি কেজিতে। কেন ভাই, রাতারাতি কেন বাড়বে? দামগুলো যখন বাড়ে তখন আসলে কোনো রিজন থাকে না, হঠাৎ করেই বেড়ে যায়। খারাপ অবস্থা, মধ্যবিত্ত মানুষের জন্য অনেক কষ্ট। তবে গরু এবং খাসির মাংসের দাম অবশ্য বাড়েনি। ব্রয়লার মুরগির দামও গত সপ্তাহের মতোই, কেজি প্রতি 180 থেকে 190 টাকা। সোনালী মুরগিও মিলছে আগের দামেই। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা তখন এটি নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ কি বলছেন বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ে। আগে 10 টাকা দিয়ে আমরা শাকের আটি নিতাম, এখন কিন্তু আমাকে 20 টাকা ছাড়া নিতে পারছি না, দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার মাঝখানে নিয়েছি 15 টাকাও। তো ওই শাক সবজি এই জিনিসটা তো আমাদের সবার জন্য যদি এটা সাধ্যের মধ্যে থাকে ওই জিনিসটা একটু ভালো হয়, শাকের জিনিসটা। ধন্যবাদ আগে শীতের সময় কেজি ছিল 40 টাকা, এখন হয়ে গেছে 100 টাকা, 90 টাকা। লাল শাক আগে বেচতাম 10 টাকা, শীতের সময় জোরে বেচতাম 15, এখন 8 হয়ে গেছে 15। খেতে আর কি গরমে নষ্ট হয়ে যাচ্ছে, আবার কৃষকরা তুলতে পারছে না, অনেক গরম পড়ছে। আমরা তো আর বেশি লাভ করি না, ধরেন আমরা যদি কিনা 30 টাকা হয়, আমরা সর্বোচ্চ 40 থেকে 35 বেচি। বর্তমান যে প্রেক্ষাপট, যে গভর্নমেন্ট আসছে সেই ক্ষেত্রে তো বিভিন্ন জায়গাতে আগে চাঁদা দিতে হতো, তো চাঁদার পরিমাণটা অনেকাংশে কমে গেছে, তাহলে ট্রান্সপোর্টের খরচ কম। তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা সিন্ডিকেট করে রেখেছে তাদের ওই যে ধারাবাহিকতা এটা কিন্তু চেঞ্জ হয় নাই, তাদের মধ্যে আমল পরিবর্তন হয় নাই। তারা কিভাবে পাবলিক থেকে টাকা নেবে সেটাই ব্যাপার। অবশ্যই সিজন চেঞ্জ হওয়ার আগে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সিজন চেঞ্জ হবে তো সবাই জানে, শীতের পরে গ্রীষ্ম, এরপরে তো গরম আসবেই নাকি, বর্ষাকাল আসবে। তো সরকার পদক্ষেপ না নিলে, উপযুক্ত ব্যবস্থা না নিলে তো এরকম হবেই। হ্যাঁ, রমজান মাসের তুলনায় এখন তো দাম অনেক বেশি। এখন সবজি সেই জন্য অল্প করে কিনছি, মানে যেন আমার ব্যয়ের সাথে আয়, ব্যয়ের সাথে মানে আয় যে আছে, আয়ের যেন সামঞ্জস্য হয়, সেই জন্য এখন কমাই দিচ্ছি কিনা আর কি। তাহলে তরকারি কিনলে হবে না, তো চাল ডাল তেল অনেক কিছু আছে, সবটাই কিনতে হবে। তাই এত দাম হলে তো পারবো না। আগে 3 পদ দেখাতে, এখন 2 পদ দেখাবে। চালের দাম বাড়ছে, সবটাই বাড়ছে, কোনোটাই তো কম দেখছি না। মুরগির দাম কিছুটা কম হলেও বাড়তে শুরু করেছে সবজি এবং পেঁয়াজের দাম। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজারুল ইসলাম মাসুম আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ব্রয়লার মুরগির দাম একটু স্থিতিশীল হলেও অন্যান্য যেমন পেঁয়াজ, আলু এই ধরনের জিনিসের দাম যেভাবে বাড়তেছে, সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, হ্যাঁ, কাঁচা সবজি, এই চালের দাম, সেক্ষেত্রে মানুষ এখন কি করবে? আমরা তো দিনের না দিন খাই, মানে যদি বাড়তি তাহলে দিলে আমরা চলব কিবা, আমরা তো চলার কোনো ভাও নাই। সব কিছুর দাম খালি বাড়তে হয়, মাঝখানে কম আছিল, এখন আবার বেড়ে গেছে। একটা মাছ কিনতে গেলে অনেক টাকা, পেঁয়াজ কিনতে গেলে 80 টাকা 70 টাকা, আরও দ্রব্যমূল্য সব কিছুর দামে সবজির দাম ঊর্ধ্বগতি। এটা আসলে নিয়ন্ত্রণ করা সরকারের দরকার। সিন্ডিকেটের প্রতি বাংলাদেশ সরকারের পুরোপুরি একটা নজরদারি করা উচিত। আর এই নজরদারি যদি বাড়াইতে পারে
বাংলাদেশ সরকার যদি সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দ্রব্যমূল্য কিছুটা কমের মধ্যে চলে আসবে এবং নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সবজি এবং পেঁয়াজের দাম বেড়েছে। স্বস্তির বিষয় হচ্ছে যে মাংসের দাম কমেছে। এ বিষয়ে নোয়াখালীর সাধারণ ভোক্তারা কি ভাবছেন জেনে আসি। সবজিটা আসলে প্রতিদিন ক্রমান্বয়ে বাড়তেছে। এইভাবে যদি হয় তাহলে জনদুর্ভোগ বাড়বে। প্রতিদিনের যে বাজার ব্যবস্থা এইটা বাড়তেছে, কিন্তু মানুষের ইনকাম বা আয় এটা তো আর বাড়তেছে না। শীতকালে মোটামুটি স্বস্তিতে ছিলাম আমরা, শীতকালীন সবজি যথেষ্ট সরবরাহ ছিল। এখন আমার মনে হচ্ছে হয়তো সরবরাহ কম, আবার সরবরাহ থাকলেও অনেক সময় দেখা গেছে দাম খুব বেশি, আবার এক এক জায়গায় দেখা গেছে এক এক দোকানে এক এক রকম দাম। সবজি বাজার বলেন, মাছ বাজার বলেন, বস্তু বাজার বলেন, যাই কিছু বলেন, একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা যদি সরকার ভাঙে, সরকার যদি যে বিভিন্ন জায়গায় যেরকম মোবিল কোড পরিচালনা করতেছে, যদি সচরাচর সবসময় যদি আপনার মোবিল কোডটা পরিচালনা করে, তাহলে এই সিন্ডিকেটটা ভাঙবে, সবজির দামও কমবে, আমরা স্বস্তি পাবো। যারা মজুত করে তাদের দোষ দিলে হবে না, আমাদেরকে প্রকৃত অবস্থান দেখতে হবে যে যেখানে উৎপাদন হয় আসলে কি উৎপাদন হচ্ছে নাকি বর্ষার পর গাছ টাছ মরে গেছে, খেতে পানি জমে গেছে, আপনাকে সেটাও দেখতে হবে। দর্শক, সাধারণ মানুষ বলছেন বাজারে হঠাৎ করে এই ঊর্ধ্বমুখী প্রবণতা চাপ বাড়াচ্ছে জীবনযাত্রার। আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তারা চান এই বিষয়টি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হোক। এটিএন নিউজের আমাদের কথা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।